অ্যাট লাস্ট ছবির ফিউচার দেখিয়ে হয় শেফার্ড রবটিক্স নামক কোম্পানির সমূহ মানুষের মতন দেখতে এআই রোবট বানাতো। বেল শেফার্ড একজন বড় সায়েন্টিস্ট এবং এআই মাস্টার ছিল। বেল নিজে একটি রোবট বানায়। ওই রোবটটা বানিয়ে সেই রোবটটাকে অ্যাডপ্ট করে ফেলে, রোবটকে তার নিজের ছেলে বানিয়ে ফেলে। সে ওই রোবটের নাম রাখে হারলিন শেফার্ড। বেল এর একটি মেয়ে ছিল যার নাম ছিল অ্যাটলাস্ট। তারা তিনজন পরিবারের মতন থাকতো, কিন্তু একদিন অ্যাটলাস্ট তার নিজের ব্রেন হারলিনের মস্তিষ্কের সাথে কানেক্ট করে ফেলে। এরপর হারলিন তখনই তার মাকে মেরে ফেলে। এরপরে সে মানুষ মারতে শুরু করে। অ্যাটলাস্ট ও তার মার মতো জিনিয়াস ছিল, আর হারলিন অ্যাটলাস্টের সম্পূর্ণ মস্তিষ্ক তার মেমোরিতে ডাউনলোড করে নেয়। হারলিন অ্যাটলাস্টের মস্তিষ্ক ব্যবহার করে সকল রোবটকে হ্যাক করে ফেলে, আর সে এগুলোকে নিয়ে একটি আর্মি বানায়। সে তার ওই আর্মি দিয়ে 30 লক্ষ মানুষ মেরে ফেলে। দুনিয়ার সকল দেশ মিলে একটি আর্মি বানায়, আর তারা সেই আর্মির নাম রাখে আইসিএন। আইসিএন রোবটদের খুঁজে খুঁজে মারতে থাকে। হারলিন এর যখন সকল রোবট শেষ হয়ে যায় তখন সে পৃথিবী ত্যাগ করে পালিয়ে যায়, আর যাওয়ার সময় সে মানুষের জন্য একটি ভিডিও মেসেজ রেখে যায়, যেটাতে হারলিন বলে, আমি একদিন আবার ফিরে আসব। এরপরে আমরা 28 বছর পরের দৃশ্য দেখতে পারি। অ্যাটলাস্ট এর স্বপ্ন ছিল সে একজন রেঞ্জার হবে, কিন্তু সে 4 বার রেঞ্জার টেস্টে ফেল হয়ে যায়। তাই সে আইসিএম এ বিশ্লেষক হিসেবে কাজ করে। অ্যাটলাস্ট এখন কারো উপরে বিশ্বাস করে না, বিশেষ করে এআই এর রোবটদের উপরে নাই। অ্যাটলাস্ট পৃথিবীর বাইরে মহাকাশে একটি শিল্ড তৈরি করে ফেলে, আর এই আইসিএন রেঞ্জাররা সবসময় মহাকাশ পাহারা দিত। আইসিএন ওরা জানতে পারে হারলিন এর বিশ্বস্ত রোবট ক্যাসকাভিক 28 বছর ধরে পৃথিবীতে লুকিয়ে আছেন। আইসিএন এর রেঞ্জাররা ক্যাসকাকে ধরে ফেলে, আর তার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। অ্যাটলাস্ট ক্যাসকা-এর উপর জিজ্ঞাসাবাদ করতে থাকে। তার ব্রেন পড়ে হারলিন তাদের ঠিকানা খুঁজে বের করে ফেলে। পরে সে ক্যাসকাকে মেরে ফেলে। হারলিন 28 বছর ধরে অ্যান্ড্রোমিডা গ্রাফিক্স পেন্টের GR-19 বাস করছিল। জেনারেল বুথ বলে যে আমরা হারলিনকে জিন্দা চাই, কারণ আমরা এটা জানতে চাই যে সে নিজে প্রোগ্রামিং ছেড়ে কিভাবে নিজে থেকে চিন্তা করা শুরু করে। এই মিশনটি কর্নেল ব্লাক্স লিড করছে। অ্যাটলাস্ট ও এই মিশনে যাওয়ার জন্য বলে, আর কর্নেল ব্লাক্স তাকে সাথে আসার অনুমতি দিয়ে দেয়। আইসিএম এমন একটি রোবট বানিয়ে রেখেছিল যেগুলো মানুষের মস্তিষ্ক দ্বারা কন্ট্রোল হতো। সকল রেঞ্জাররা একটি জেটে বসে GR-39 এর দিকে রওনা হয়। তাদের জেটে এত নিউক্লিয়ার ছিল যে অর্ধেক গ্যালাক্সি নিমিষে ধ্বংস করা যাবে। যখনই তাদের জেট প্লেনে GR-39 এ পৌঁছায় তখন এখানে তারা দেখতে পারে হারলিন এর রোবট আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। সেই রোবটগুলো তাদের দিকে হামলা করে। কর্নেল ব্লাক্স অ্যাটলাসকেও একটি রোবটে বসিয়ে দেন। অ্যাটলাস্ট ওর নাম ছিল স্মিথ। অ্যাটলাস্টকে বাঁচিয়ে GR-39 প্ল্যানেটে সেফ জায়গায় নিয়ে আসে। স্মিথ বারবার অ্যাটলাস্টকে বলে, তুমি তোমার মাইন্ড আমার সাথে কানেক্ট করো, কিন্তু অ্যাটলাস্ট বারবার তাকে মানা করে। অ্যাটলাস্ট ভাবে যে হারলিন 28 বছর আগে যে 30 লক্ষ মানুষ মেরে পৃথিবী থেকে চলে গিয়েছিল সেও যদি মেরে ফেলে, তাই সে চায় না আরও একটা রোবট তার ব্রেনে ঢুকে পড়ুক। তাই সে কাউকে বিশ্বাস করে না, আর তার মাইন্ড এক করে না। সে শুধু মুখে কথা বলে। তারা তাদের বাকি সাথীদের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সব রেঞ্জাররা মারা গেছে, কিন্তু কর্নেল ব্ল্যাকস বডি তার রোবটদের ভেতরে ছিল না। সেখানে অ্যাটলাস্ট আবার ক্যাসকাকে দেখতে পায়। হারলিন এই প্ল্যানেটে এসে
আরও অনেক ক্যাসকা বানিয়ে ফেলে। ক্যাসকার সাথে মিলে আরও 6টি রোবট অ্যাটলাস্টের পিছে লেগে যায়। অ্যাটলাস্ট স্মিথকে বলে গুলি চালাতে। সে গুলি চালিয়ে ক্যাসকা ছাড়া সকল রোবট মেরে ফেলে। তাদের এই লড়াইয়ের ফলে পুরো সম্পূর্ণ জমি কেঁপে যায়। তাই অ্যাটলাস্ট আর স্মিথ মাটির নিচে চলে যায়। পরে যাওয়ার ফলে অ্যাটলাস্ট এর পা ভেঙে যায় আর স্মিথ এই পায়ের অপারেশন করে। অন্যদিকে ক্যাসকা হারল্যান্ডকে ফোন করে বলে দেয় যে তোমার বোন অ্যাটলাস্ট অন্য মানুষদের সাথে এসেছে। হারল্যান্ড কর্লান ব্লাক্সকে বন্দি করে রাখে আর সে তাকে টর্চার করে পৃথিবীর চারপাশ তৈরি করা শিল্ড এর ডিসেবল করার কোড জানতে চায়। অন্যদিকে অ্যাটলাস্ট বুঝে যায় স্মিথকে ভালোভাবে ব্যবহার করতে হলে তাকে তার মাইন্ড তার সাথে কানেক্ট করতে হবে। যখন অ্যাটলাস্ট নিজের মাইন্ডকে কানেক্ট করে তখন সে স্মিথের পুরো সিস্টেম ও অস্ত্র বুঝতে পারে। তারা দুজন জিয়ান 39 থেকে পৃথিবীতে যাওয়ার জন্য স্পিড কপ এর দিকে যেতে থাকে। রাস্তায় হারল্যান্ড এর হেডকোয়ার্টার ছিল। সেখানে অনেক রোবটরা তাদের পিছু করে এবং দেখে ফেলে। হারল্যান্ডের কাছে ধরে নিয়ে যায়। হারল্যান্ড বলে যে আমি অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি। হারল্যান্ড পৃথিবীর সেই শিল্ড ডিসেবল করার জন্য কোড জানতে চায়। প্রথম কোডটি সে কর্নেল থেকে নেয় আর দ্বিতীয় কোডটি অ্যাটলাস থেকে নিয়ে নেয়। এরপরে হারল্যান্ড বলে তোমাদের মনে হয় তোমরা এখানে তোমাদের মসজিদে এসেছো, কিন্তু এটা সম্পূর্ণই আমার প্ল্যানের অংশ ছিল। হারল্যান্ড বলে যে সে নিজেই বলেছিল ক্যাসকা অ্যারেস্ট হয়ে যেতে আর তার লোকেশন অ্যাটলাস্টকে জানাতে। হারল্যান্ড জানতো যখন ICN এর আর্মিরা আসবে তখন তাদের সাথে নিউক্লিয়ার নিয়ে আসবে। হারল্যান্ডের শুধু পদার্থ দরকার ছিল আর শিল্ড বন্ধ করার পাসওয়ার্ড। হারল্যান্ড যখন ছোটবেলায় অ্যাটলাস্টের সাথে তার মাইন্ড কানেক্ট করে তখন থেকে সে মনে করে মানুষ শুধু পৃথিবীকে ধ্বংস করছে। তাই সে সবসময় চেয়েছে কিছু মানুষকে ছেড়ে সব মানুষকে মেরে ফেলা হোক। এর ফলে পৃথিবীও নষ্ট হবে না আর AI রোবটও মানুষদের সাথে মিলেমিশে থাকতে পারবে। কর্নেল ব্ল্যাক্স আর অ্যাটলাস্ট এর অক্সিজেন শেষ পর্যায়ে এসে পড়েছে। তাই হারল্যান্ড তাদের মারার জন্য রেখে চলে আসে আর শিল্ডগুলোকে ডিসেবল করে অনেকগুলো পারমাণবিক পদার্থ পৃথিবীর দিকে ছেড়ে দেয়। তখন অ্যাটলাস্ট স্মিথ এর সাথে আবার কানেক্ট হয়। তখন সেই স্মিথকে তার নিজের কাছে ডেকে আনে। স্মিথ আর অ্যাটলাস্ট মিলে প্রথম নিউক্লিয়ার জেট ধ্বংস করে ফেলে। পরে তারা হারল্যান্ডের সাথে মারামারি করতে থাকে। শুরুতে হারল্যান্ড স্মিথকে অনেক ড্যামেজ করে ফেলে, কিন্তু পরে অ্যাটলাস্ট হারল্যান্ডকে মেরে ফেলে, তার মেমোরি বের করে ফেলে। স্মিথ অ্যাটলাস্টকে বাঁচাতে নিজের পরোয়া না করে তার সব ধরনের প্রচেষ্টা করেছে। তাই অ্যাটলাস্ট এখন স্মিথের উপর ভরসা করতে শুরু করেছিল। স্মিথ অ্যাটলাস্টকে বলে তোমার অক্সিজেন শেষ হয়ে যাবে। তাই সে তার নিজের সকল অক্সিজেন অ্যাটলাস্টকে দিয়ে নিজে অজ্ঞান হয়ে যায়। এরপরে আরও অনেক রেঞ্জাররা এসে অ্যাটলাস্টকে পৃথিবীতে নিয়ে যায়। মুভির শেষের দিকে আমরা দেখতে পারি অ্যাটলাস্ট এখন একটি রেঞ্জার হয়ে গিয়েছে আর সে তার নিজের জন্য একটি রোবট বানায় আর সেই রোবটের ভেতরে থাকে সেই স্মিথ। এই ছিল আজকের অ্যাটলাস্ট মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানান যে পরবর্তী কোন মুভিটা এক্সপ্লেন করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।